হ্যালো এভরিওয়ান, আমি শাহরিয়ার রিফাত। আজকে আলোচনা করব এক্স লিঙ্ক ডিসঅর্ডার নিয়ে। এক্স লিঙ্ক ডিসঅর্ডার এর ক্ষেত্রে এমসিকিউ সলভ করার সময় খেয়াল রাখতে হবে এক্স ক্রোমোজোম দুটি যদি একজন নারীর ক্ষেত্রে দুটোতেই সমস্যা থাকে তাহলে সে নারী অসুস্থ, আর যদি একটিতেই সমস্যা থাকে তাহলে সে বাহক, আর যদি কোনোটাতেই সমস্যা না থাকে তাহলে সে স্বাভাবিক। আর পুরুষদের ক্ষেত্রে এমনটা হওয়ার কোনো সুযোগ নেই, কারণ পুরুষদের মাত্র একটাই এক্স ক্রোমোজোম। যেহেতু এক্স লিঙ্ক ডিসঅর্ডার অর্থাৎ এক্স ক্রোমোজোমকে আক্রমণ করবে, অর্থাৎ পুরুষ অসুস্থ ছাড়া বাহক হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন চলো এমসিকিউটা দেখি। পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক হলে সন্তানেরা কেমন হবে? অর্থাৎ পিতা XCY, মাতা হচ্ছে XX, স্বাভাবিক। তাহলে এখানে ক্রস ঘটানোর জন্য আমরা নিচে নাম্বারিং করে নেব 1 2 3 4। এখানে মেলাবো 1 3 1 4 2 3 2 4। এটা সব ক্ষেত্রেই হবে এরকম। 1 3 যদি মিলাই তাহলে হচ্ছে XCX। আবার 1 4 মিলাবো XCX। আবার 2 3 যদি মিলাই তাহলে হচ্ছে XY। 2 4 মিলাইলে হবে XY। অর্থাৎ এখান থেকে আমরা পাই যে কন্যা সন্তানেরা সবাই হবে বাহক এবং পুত্র সন্তান সবাই হবে সুস্থ। এখন চলো অপশনগুলোতে দেখি। পুত্রদের মধ্যে অর্ধেক হবে বর্ণান্ধ, এটা হবে না, কারণ পুত্ররা সবাই হবে সুস্থ। কন্যাদের সবাই সুস্থ না, কন্যারা সবাই সুস্থ না, কারণ কন্যারা সবাই হচ্ছে বাহক। কন্যাদের মধ্যে সবাই বাহক, হ্যাঁ এটা ঠিক। কন্যাদের সবাই বর্ণান্ধ না, এটা ঠিক না। অর্থাৎ তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কন্যারা সবাই বাহক হবে।